প্রাথমিক চিকিৎসা প্রাণ রক্ষা করতে পারে। সঠিক প্রাথমিক চিকিৎসা করার একটি অংশ হল অসুস্থ ব্যক্তিকে সুরক্ষিতভাবে ওঠানো এবং সঠিকভাবে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া। আজকের বিষয় প্রাথমিক চিকিৎসা, অসুস্থ ব্যক্তিকে ওঠানো এবং বহন করে নিয়ে যাওয়ার পদ্ধতি। ফার্স্ট এড, টেকনিক্স অফ লিফটিং অ্যান্ড ট্রান্সপোর্টিং আ ভিকটিম। কোন পরিস্থিতিতে কিভাবে রোগীকে ওঠাতে হবে এটা বোঝা অত্যন্ত দরকার। ভুল পদ্ধতিতে ওঠালে রোগীর সমস্যা আরও বাড়তে পারে। যে যে বিষয়গুলোর ওপর নির্ভর করে রোগীকে কিভাবে ওঠাবেন এবং নিয়ে যাবেন সেগুলো হলো রোগীর অবস্থা, পরিস্থিতি গুরুতর কিনা, অসুস্থ ব্যক্তির ওজন, প্রাথমিক চিকিৎসা যিনি করছেন তার শারীরিক বল বা ক্ষমতা, আর অসুস্থ ব্যক্তিকে কত দূর নিয়ে যেতে হবে। ওঠানোর পদ্ধতি শেখার আগে কিছু প্রাথমিক নিয়ম। যদি কোনো বিপদের আশঙ্কা থাকে তবেই অসুস্থ ব্যক্তিকে ওঠাবেন বা নাড়াচাড়া করবেন, নয়তো সাহায্যের জন্য অপেক্ষা করুন। যদি সাহায্য করার কেউ না থাকে সেক্ষেত্রে একা একা যে পদ্ধতি অনুসরণ করা সম্ভব সেটা করুন। যদি সাহায্য করার জন্য আর কোনো ব্যক্তি থাকেন কিন্তু মই, লাঠি, কম্বল ইত্যাদির মতো কিছু না থাকে সেক্ষেত্রে দুজন ব্যক্তি থাকলে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা করুন। যদি ঘটনাস্থলে মই, লাঠি, কম্বল, চেয়ার, বেঞ্চ বা খাট জাতীয় কোনো জিনিস থাকে এবং আপনি ছাড়াও আরও লোক থাকে তাহলে তাদের সকলের সাহায্যে অসুস্থ ব্যক্তিকে ওঠান। যদি 4 চাকা গাড়িতে যাতায়াত করা যায় তবে তা সবচেয়ে সুরক্ষিত। যদি 2 চাকার গাড়ি থাকে তাহলে অসুস্থ ব্যক্তির পিছনে আরেকজন অবশ্যই বসবেন এবং অসুস্থ ব্যক্তিকে সাহায্য করবেন। দেখুন, অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ক্রমানুসারে কি কি কাজ করতে হবে। 1. চেক, অসুস্থ ব্যক্তির অবস্থা এবং চোট বা ক্ষত পরীক্ষা করুন। 2. ক্ষতস্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। 3. ফ্র্যাকচার বা হাড় ভাঙা থাকলে শরীরের সেই অংশটি স্থিরভাবে রাখুন। যদি খুলি, ঘাড় বা শিরদাঁড়ার হাড় ভাঙার আশঙ্কা থাকে সেক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনা থাকলে তবেই অসুস্থ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাবেন। অসুস্থ ব্যক্তিকে শান্ত করুন, তাকে বলুন কিভাবে এবং কেন নিয়ে যাবেন, এতে উনি ভয় পাবেন না। সম্ভব হলে অসুস্থ ব্যক্তির জন্য সাহায্য চান। একা চেষ্টা করবেন না, অন্যের সাহায্য নিন। অসুস্থ ব্যক্তিকে একা কিভাবে ওঠাবেন? আপনার যদি ক্ষমতা থাকে এবং অসুস্থ ব্যক্তির ওজন কম হয় তাহলে কোলে নেওয়া অর্থাৎ ক্রেডল হলো সবচেয়ে সহজ পদ্ধতি। যদি ব্যক্তি সজ্ঞানে থাকেন এবং হাঁটাচলা করতে পারেন তাহলে হিউম্যান ক্রাচ পদ্ধতি অবলম্বন করুন। অসুস্থ ব্যক্তি যেদিকে চোট পেয়েছেন সেই দিকে দাঁড়ান যাতে তার ভার আপনি নিতে পারেন। আপনার গলায় ব্যক্তির হাত রাখুন, এইভাবে হাঁটুন। অগ্নি নির্বাপকদের প্রক্রিয়া বা ফায়ারম্যানস ক্যারি। যদি অসুস্থ ব্যক্তি নিজে উঠতে না পারেন, অজ্ঞান অবস্থায় থাকেন বা সাংঘাতিকভাবে আহত তখন এই পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রথমে অসুস্থ ব্যক্তিকে উপর করে শুইয়ে দিন। আপনার হাত অসুস্থ ব্যক্তির বগলের নিচ দিয়ে জোরে টেনে তাকে দাঁড় করান। এবার সামান্য নিচু হয়ে অসুস্থ ব্যক্তিকে নিজের কাঁধের ওপর উঠিয়ে নিন। নিজের পিঠের ওপর ওজন বহন করবেন না এবং হাঁটু সামান্য ভাঁজ করে পায়ের ওপর ভার দেওয়ার চেষ্টা করবেন। 2 জন ব্যক্তি থাকলে কিভাবে উঠিয়ে নিয়ে যাবেন অর্থাৎ 2% মেথড। হাতের ওপর বসানো একটা খুবই সহজ পদ্ধতি। এবার অসুস্থ ব্যক্তিকে আপনার 2 হাতের ওপর বসিয়ে দিন। জোর দিয়ে উঠুন। অসুস্থ ব্যক্তির মুখ আপনার গন্তব্যের দিকে থাকা বাঞ্ছনীয়। ঘটনাস্থলে চেয়ার থাকলে সেটা ব্যবহার করে রোগীকে ওঠানো সহজ এবং সুরক্ষিত। চেয়ার কতটা মজবুত পরীক্ষা করে নিন। অসুস্থ ব্যক্তিকে চেয়ারে বসান। এবার মাথা এবং পায়ের দিকে এভাবে দাঁড়ান এবং অসুস্থ ব্যক্তিকে ওঠান।
অসুস্থ ব্যক্তিকে সুরক্ষিতভাবে ওঠানোর জন্য মজবুত কম্বল বা চাদর অত্যন্ত প্রয়োজনীয়। 1 2 3। মনে রাখবেন, ব্যক্তিকে সুরক্ষিতভাবে ওঠানোর এই পদ্ধতি অভিনীত হয়েছে। শুধুমাত্র ভিডিও দেখে এই পদ্ধতি শেখা সম্ভব নয়। আপনি বারবার অভ্যেস করলে দক্ষ হয়ে উঠবেন। আপৎকালীন পরিস্থিতিতে আপনার মধ্যে যদি দক্ষতা এবং আত্মবিশ্বাস না থাকে, তাহলে অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। প্রাথমিক চিকিৎসা শিখুন, সতর্ক থাকুন।